হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি কিন্তু অনেক লক্ষ্মী হয়ে গিয়েছি, ব্যাক টু ব্যাক ভ্লগ আপলোড করে দিচ্ছি, তাই না? আসলে আমি নিজেও চাই মানে খুব সুন্দর করে পরপর গুছিয়ে ভ্লগ আপলোড করতে, বাট আমি মানে ইজি কাজে বিজি থাকি বেশি, এবং হচ্ছে কন্টিনিউসলি আমার আসলে ভ্লগগুলো আপলোড করা হয় না পরপর টাইম টু টাইম মেনটেন করে। তারপর যাই হোক, আমি চেষ্টা করছি গাইস, ফিঙ্গার ক্রস, ইনশাল্লাহ যেন এই চেষ্টাটা অব্যাহত রাখতে পারি এবং আমি নিয়মিত ভ্লগ আপলোড করে আপলোড করতে পারি, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন মূল পয়েন্টে আসি। আজকে আমরা কোথায় যাচ্ছি ক্যাপশন দেখে, থাম্বনেইল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। হ্যাঁ, আজকে আমরা শেরপুর গজনী অবকাশ কেন্দ্রে যাচ্ছি, বনরানী রিসর্টে যাচ্ছি। তোমাদের সাথে টুকটাক যতটুকু পারবো শেয়ার করব। তো আমরা খুব সকালে একদম সকাল সকাল 7:30টার দিকে মেবি বের হয়ে গিয়েছিলাম বাসার থেকে। তো এই যে আমরা এখন দেখো নিরিবিলি হোটেলে, এখন কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য আমরা এখানে থেমেছি, কারণ যেহেতু একদম সকালে আমরা বাসার থেকে বের হয়েছে, আমাদের আরও ভোরে বের হওয়া উচিত ছিল, যেহেতু এটা একটা ডে ট্যুর। সো যত আর্লি পৌঁছাবো তত আর্লি ব্যাক করতে পারবো। বাট আসলে যা হয় আর কি, বের হতে হতে আর ঘুমানোর আগে তো খুব এনার্জি থাকে যে একদম ভোরে উঠে রওনা দেবো, বাট একবার ঘুমিয়ে গেলে বস আর উঠতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে আরেকটু ঘুমাই, একটু পরে বের হই। আর বোঝোই তো, অলসতা কাজ করে আর কি, কারণ বাস ট্রেনের ব্যাপার থাকলে না, একটা টিকিটের মার যাওয়ার, বাস ছুটে যাবে, ট্রেন ফেল হয়ে যাবে, এরকম ভয় থাকে। বাট যেহেতু আমরা নিজেরা গাড়ি নিয়ে নিজেরাই ড্রাইভ করে ঘুরে ফিরে বেড়াই, সো এই ক্ষেত্রে একটু অলসতা তখন চলেই আসে যে আচ্ছা 5 মিনিট, আচ্ছা 10 মিনিট। তো যাই হোক, নাস্তা টাস্তা করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই যে ঢাকার বাইরে বেরোলেই পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ, সিনারিও চেঞ্জ, এত ভালো লাগে। দেখো কি সুন্দর পাকা ধান, হ্যাঁ কি যে সুন্দর লাগে, চোখ দুইটা জোড়ায় যায় ভাই আমার। কিছুদিন পরপরই আমার মনে হয় যে ঢাকার বাইরে যাই। ঢাকার বাইরে আসলেই আমার মনে হয় যে আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমার এত ভালো লাগে, খুব শান্তি শান্তি একটা ফিল হয়। চারিদিকে দেখো কি সুন্দর ফাঁকা, এখন তো পুরো মনে হয় ধানের সিজন ছিল, পুরো ধান। তারপরে একটু শীতের টাইমে গেলে বিভিন্ন রকম সবজি, এই যে মানুষজন কাজ করছে, এটা আমার খুব ভালো লাগে। আমি খুব এনজয় করি এই জিনিসগুলো। আমার আসলে আমার বাবার বাড়িও তো একদম শহরের উপরে, আমার শ্বশুর বাড়ি ওরা তো অরিজিনাল ঢাকাতে। তো আমার ওইভাবে আসলে খুব বেশি গ্রামে ওই রকমভাবে আছে থাকাটা আর কি সুযোগ হয়নি যে আমি যে গ্রামে একভাবে থাকবো। হ্যাঁ, হয়তো বা বেড়াতে গিয়েছি, আমার হচ্ছে নানুর বাড়ি হচ্ছে মামাদের বাড়ি গ্রামে, আমি ভ্লগে শেয়ার করেছি তোমাদের সাথে, ওগুলো তো হয়তো বা বেড়াতে গিয়েছি, কিন্তু ওইভাবে যে আমার হচ্ছে জন্ম বা বেড়ে ওঠা বা শ্বশুর বাড়ি বাবার বাড়ি, এগুলো কিন্তু গ্রামে না। তো আমার না ভালো লাগে খুব, এই যে গ্রামীণ পরিবেশটা, এটা আমি খুব এনজয় করি। এই যে দেখো কি সুন্দর, এইগুলোকে আমার বাবার বাড়ির হচ্ছে অঞ্চলে খড় বলে, আমি জানি না এই ভিডিওটা কে কোথা থেকে দেখবা, তোমরা কি বলো। হচ্ছে আমরা কিন্তু খড় বলি। তো এই খড়ের গাদা, এগুলো যে ধান ঝরানোর পর যেই ধান গাছের যে আর কি পাতা বলো বা যাই হোক, বুঝে নাও তোমরা। তো এগুলো জ্বালানি হিসাবে, গরুর খাবার হিসাবে আর কি ব্যবহার করা হয়। তো এই যে দেখো, এখানকার আশেপাশের যাদের আর কি ধান পেকে গিয়েছে, ওনারা ধান তুলে নিয়েছেন জমি থেকে, তারা এই যে এইভাবে কিন্তু এই খড়ের গাদা করে রেখেছে। তো এই খড়ের গাদাগুলো এভাবেই রাস্তার উপরেই করা হয়েছে, ওনারা রাস্তার উপরেই করে রেখে দিয়েছেন। তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আরও একটি মনোরম পরিবেশের মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছি, সেটা হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন শেরপুর গজনী অবকাশ কেন্দ্রে। হ্যাঁ, এই যে দুই দিকে যে বড় বড় হচ্ছে শালবন, আমার এত ভালো লাগছিল যে আমি কি বলবো। তোমরা কিন্তু চাইলে এই জায়গাটা ঘুরে আসতে পারো, যারা অনেকেই হয়তো বা ঘুরে এসছো, আর হচ্ছে অনেকে যারা এখনও যাওনি। আমার ভিডিওতে যেমনটা দেখছো একদম কিন্তু এইরকমই, কারণ তোমরা তো সবাই জানো আমি কিন্তু কোনো ওরকম
ভাই জিরো এডিটিং, জাস্ট আমি আমার ফোন দিয়ে ভিডিও করি আর আমি ভয়েস ওভার দিই। হ্যাঁ, এতটুকুই। তো তোমাদের যদি এটা দেখে ভালো লাগে অবশ্যই তোমরা এটা ঘুরে এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এটা কিন্তু বনরানী রিসর্ট। এই যে বাম দিকের রিসর্টটা এখনও ওনাদের কমপ্লিট হয়নি, ডান দিকে কিন্তু ভালো মানে রিসর্ট আছে, যেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফুল রিসর্টটাও শেয়ার করব এবং রিসর্টের যে রুমগুলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তাতে করে তোমাদের একটা ধারণা হয়ে যাবে এই রিসর্ট সম্পর্কে। তোমরা এখানে আসলে আর কি থাকতে পারবে। তবে আমি বলবো অবশ্যই আসার সময় তোমরা গ্রুপে আসার চেষ্টা করবে, কারণ এই রিসর্টটা কিন্তু একদমই বনের ভিতরে, আশেপাশে কোনো কিছুই নেই, পুরো একদম মানে যারা একটা অ্যাডভেঞ্চারাস ফিল নিতে চাও তাদের জন্য খুবই বেস্ট হবে। তো গ্রুপে আসলে যেটা হবে আর কি, সেটা তোমাদের সিকিউরিটির জন্য একটু বেটার হবে, আর তোমরা একদমই হচ্ছে মানে বোর ফিল করবা না। আশেপাশে পরিবেশ তো খুবই সুন্দর, সাথে যদি মনের মতন বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার এরা থাকে তাহলে তো আরও জমে যাবে। তো যেমনটা দেখলে আমরা কিন্তু এখন আস্তে আস্তে অবকাশ কেন্দ্রে মানে সেই পার্কের এরিয়ার মধ্যেই ঢুকে গিয়েছি। এখানে কিন্তু তোমাকে হচ্ছে পার্কিং, তুমি যদি গাড়ি নিয়ে যাও তাহলে হচ্ছে 200 টাকার টিকিট হচ্ছে নেবে পার্কিং চার্জ হিসেবে। সেক্ষেত্রে তোমার যে প্রবেশ মূল্য যেটা, ওটা হয়তো বা আমি মানে এখন একদম 100% শিওর না, যেহেতু আমি বেশ কিছুদিন আগে গিয়েছি, কয়েক মাস আগে গিয়েছিলাম। তারপরে মেবি হয়তো বা 20 টাকা করে এটা তোমার আর কি হচ্ছে পার্কিং চার্জের সাথে হচ্ছে ডিসকাউন্ট হয়ে যাবে। মানে 200 টাকা তুমি পার্কিং চার্জ দিলে তোমার আর ওই যে 20 টাকা করে এন্ট্রি ফিটা দেওয়া লাগবে না। তো যাই হোক, এটা আর কি বলবো বলো, মানে 20 টাকা করে পার্কিং, 200 টাকা পার্কিং চার্জ দেওয়ার পরে 20 টাকার ডিসকাউন্ট আর কি। তো যাই হোক, এটা ওনাদের আর কি জানি না কি হিসাব কিতাব। তো এই যে আমরা কিন্তু পার্কিং চার্জ দিয়ে ঢুকে পড়েছি গাড়িটা নিয়ে, একদম তুমি গাড়ি নিয়েই চলে যেতে পারবা। আমার হাজব্যান্ড বলছিল যে এই সাইডে গাড়ি আছে আর কি পার্ক করবে, কিন্তু আমি বললাম যে না, যতদূর যাওয়া যায় ততদূরই নিয়ে চলো গাড়িটাকে, কারণ তাতে করে আমরা যখন রিটার্ন আসবো তখন আমাদের হাঁটাটাও একটু কম পড়বে। আর হচ্ছে যেহেতু আমরা যেখান থেকে টিকিট কালেক্ট করলাম ওনারাই বললো যে আপনারা গাড়ি নিয়ে ভিতরে যেতে পারবেন, সো ইটস ফাইন। তো আমরা এই যে সোজা যাইতে যাইতে বামে আবার একটা ঢাল মতন রাস্তা, একটু লেক মতন আছে, এটার মধ্যে আছে আর কি একটু নেমে গেলাম। আর ওই যে ওখানে দেখছো না একটা বড় গাছ পড়ে আছে, এখানকার স্থানীয় যারা ওনারা বলছিলেন যে এই গাছটা এজ নাকি 100-150 বছর পুরনো। 100-150 বছর পুরনো বলেই গাছটা এরকম যখন একদম মরে ভেঙে পড়ে গিয়েছে, ও এখানকার হচ্ছে আর কি যারা কর্তৃপক্ষ ওনারা আর গাছটাকে সরিয়ে ফেলেননি, কারণ যেহেতু এটা 100-150 বছর পুরনো একটা গাছ, এটাও একটা মানে ঐতিহ্য বহন করে এই জন্য। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল না যে এটা 100-150 বছর পুরনো কোনো গাছ হবে, বাট তারপর এখন ওনারা বলছে, সো অযথা তো তর্ক করার এখানে কোনো মানে নেই, ওনারা যেটা বলছে আমি সেটাই তোমাদেরকে আর কি বললাম। তো এই যে দেখো এখানে কিন্তু আরও অনেক হচ্ছে টুরিস্টই আসছেন। আমরা যেই দিন গিয়েছিলাম ভালো লাগছিল, একটা টুরিস্ট স্পট একেবারে খালি হলেও ভালো লাগে না, আবার ওভার ক্রাউড তো আমার মোটেও পছন্দ না। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, আমি এই কথাটা অনেক ভিডিওতে অনেকবারই বলি, ভাই সত্যি কথা আমার কাছে খুব বেশি ক্রাউড আসলে আমি নিতে পারি না, আমার খুব হাঁসফাঁস টাইপের লাগে, মানে মনে হয় যে শান্তি পাইতেছি না কোনো কিছু ঘোরাফেরা করে বা রেস্টুরেন্ট হলেও সেখানে খাওয়া দাওয়া করে। এই জন্য আমার কাছে মনে হয় যে অল্প অল্প ক্রাউড হলে ভালো। এই যে দেখো লিচু একদম ছোট্ট সবুজ সবুজ লিচু, এখনও মানে পুষ্ট হয়নি, পাকা তো দূরে থাক। তো এই যে আমরা কিন্তু এখন পার্কের মধ্যে ঢুকে গিয়েছি। তো পার্ক যেরকম হয় সেরকমই, তো ভালোই লাগছিল, অনেক বছর পর এরকম কোনো পার্কে গেলাম। তো এখানে আসলে আমার আর হচ্ছে তোমাদেরকে জানানোর বা বলার মতন কোনো কিছু নেই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো।
এই যে এখন আমরা কিন্তু চলে এসেছি বনরানী রিসর্টটাতে। যাওয়ার সময় আমি তোমাদেরকে দেখালাম যেটা যে হাতের বাম সাইডে নতুন করে হয়তো বা রিসর্টের স্ট্রাকচার তৈরি হচ্ছে, বা ওটা আমি জানি না যে পুরোনোটাকে ভাঙছে নাকি নতুন করে তৈরি করছে, কারণ একটু পরিত্যক্ত অবস্থাতেই দেখলাম। আর হাতের ডান সাইডে মানে যখন তোমরা ঢাকার থেকে ঢুকবে তখন এটা হাতের ডান সাইডে ওই আসলেই দেখতে পারবে, এটা হচ্ছে ওনাদের চালু রিসর্ট আর কি। এখানে এই যে এই কালারফুল যেগুলো দেখছি এগুলো আর কি এই রুমগুলোই ভাড়া দেওয়া হয়। তো আমরা হচ্ছে একটু খোঁজ খবর নিয়ে গেলাম যাতে করে হচ্ছে আমাদের ভিডিও দেখে অনেকেই জানতে পারবে, তোমাদের কষ্টটা একটু আর কি কমিয়ে দিলাম যে রিসর্টটা কেমন বা কি আছে, কি কি ফ্যাসিলিটি বা সিকিউরিটিস কেমন, এটা তোমরা আমাদের ভিডিও দেখেই জানতে পারবে। আর আমরা যেহেতু এই রিসর্টটা নিয়ে তেমন কোনো ভিডিও নেই, সো আমাদের কোনো আইডিয়া ছিল না, তাই আমরা ভাবলাম যে আজকে যেহেতু এসেছি একটু খোঁজ খবর নিয়ে যাই, এরপরে যখন হচ্ছে আমরা হয়তো বা আসবো তখন সুবিধা হবে আর কি। তো এই যে এই রিসর্টের হচ্ছে রুমগুলো কিন্তু এইরকম, ওয়াশরুম অ্যাটাচ আছে, আর এখানে এই যে দুইটা সিঙ্গেল বেড দেয়া আছে, আর হচ্ছে প্রতিটা হচ্ছে ইয়েতেই মানে রুমেই হচ্ছে এরকম করেই মেবি হচ্ছে 4 জন করে থাকতে পারবে, এরকমই ফ্যাসিলিটি। আসলে আমরা একটা রুমই ওনাদের দেখেছিলাম। তো ভাড়াটা না এই মুহূর্তে আসলে আমি বেশ কয়েক মাস আগে যেহেতু গিয়েছিলাম, এই মুহূর্তে আমার ভাড়ার কথাটা মনে নেই। আর ভাড়াটা আসলে মনে থেকেও কোনো লাভ নেই, কারণ যে যখন তোমরা যাবে তখন ফোন দিয়ে আসলে ওনাদের কাছে শুনে নিতে হবে যে আসলে রিসর্টের যে বর্তমান ভাড়া কেমন, রুম রেন্ট কেমন যাচ্ছে, কারণ সবসময় কিন্তু রুম রেন্টটা একরকম যায় না। তো আমরা হচ্ছে ফেরার পথে এই যে এই রেস্টুরেন্টটাতে আবার একটু লাঞ্চ করার জন্য আমরা নামলাম। এই রেস্টুরেন্টটা মানে রিসেন্টলি উদ্বোধন হয়েছে ওনাদের, একদমই নতুন। খাবার মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো যাই হোক, এই ছিল আমাদের ডে লং শেরপুর গজনী অবকাশ কেন্দ্র এবং বনরানী রিসর্টের একটা ছোটোখাটো একটা ট্যুর, যেটা আমি বেশ কয়েক মাস আগেই কমপ্লিট করেছি। কিন্তু আমার সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্যাকেশনের ব্লগগুলো যেহেতু আমার পরপর করে আপলোড হচ্ছে দেওয়া লেগেছে, সো আমি তো তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো অনেকদিন ধরে জানোই যে ওইভাবে আমি আসলে ব্লগ নিয়মিত আপলোড করতে পারি না। সো এটা আপলোড করতে করতেও বেশ অনেকগুলো মাস পার হয়ে গেল, এবং সামনে আরও আমার একটা ভ্রমণের হচ্ছে ব্লগ পেন্ডিং আছে, যেটা ইনশাল্লাহ আমি নেক্সটে তোমাদের সাথে শেয়ার করব। তো যারা আমাদের মতন এরকম ভ্রমণ পিয়াসু, ভ্রমণ করতে ভালোবাসো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াই, এবং হচ্ছে সেখানে আমার নিজের ব্যক্তিগত যে উপলব্ধি, যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো আমি অথেন্টিকভাবে শেয়ার করি। আমি কিন্তু কোনো মানে ইউটিউবার না, বড় ইউটিউবার তো নাই, আমি জাস্ট ভিডিও করি আমার মেমোরিগুলো রাখার জন্য, আর তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও কারোর যদি আমার এই ভিডিও দেখে কোনো উপকার লাগে তাহলে আমার কাছে ভালো লাগবে, এটুকুই। তো হচ্ছে আমি এই ধরনের ব্লগ গুলো আসলে হচ্ছে করি। তোমরা হচ্ছে যদি হচ্ছে আমার সাথে সংযুক্ত থাকতে চাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনটি প্রেস করে দিবা, তাতে করে যখনই আমি যে ভিডিওটা আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর কখনো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফিজ।